আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইছে এরশাদকে নিয়ে, এমনকি ফুকুরদিয়াবাসীর উদ্দেশ্যে। তো আপনারা ইতিমধ্যে আমার বহুত পোস্ট এমনকি বহুত ভিডিও দেখছেন যে আমি এরশাদকে নিয়ে অনেক ভিডিও বানাইছি। তো আজকে লাস্ট একটা ভিডিও বানাইতেছি এটা নিয়ে। এরশাদ আজকে বাড়িতে গেছে। এরশাদ আজকে বাড়িতে গেছে ওমান থেকে, আমি ওমানে আছি। এরশাদ বাড়িতে কি পয়েন্ট খেলে গেছে দেখেন। এ দেখতেছে আমি বিদেশে, আমি আসি দিন মাত্র 1 বছর হয়েছে। সে বাড়িতে দেয় সুন্দর মতন, সুযোগটা কাজে লাগাই দিয়ে চলিয়ে যাবে। আমি বিদেশে থাকবো, সে বাড়িতে দেয় ছুটিটা সুন্দর মতো কাটাই চলিয়ে যাবে। এটার কোনো এই টাকার কোনো হুদিস হবে না, এই টাকার কোনো বিচার হবে না। হ্যাঁ, এমনভাবে সেই ছুটিটা কাটা বাড়িতে গেছে। তা আবার আরেকটা খেল দিছে কি সে জানেন? সে আপনার পুকুরদিয়ার রোড হয়ে সে বাড়িতে যায়নি, সেই শান্তিয়ার রোড ঘুরি তারপরে সে বাড়িতে গেছে। সে কত খারাপ দেখেন, তার মনের মধ্যে কত রকমের হারামি এবং কি কত রকমের খারাপ মনমানসিকতা থাকাকালে সেই পুকুরদিয়া রোড হয়ে না যায়, সেই শান্তিরাট হয়ে তার বাড়িতে গেছে। মানে আমার টাকা মারি দিয়ে সেই শালার পুতের আমার টাকা মারি দিয়ে তার ভিতরে কোনো মানে ডর ভয় কিছু নেই। মানে হে আমাকে হুমকি দেয়, সে আমি তার কিছু করতে পারবো না, আমি তার কিছু করতে পারবো না। আর কোন বাপ আছে আমি লই আসতাম, সে আমার এ করিয়া লাগবে সে করিয়া লাগবে, আমি তার এক গাছ হসম সিটটা মিত্তান্ন বেলে, আমি বেলে তার এক গাছ হসম সিটটা মিত্তান্ন, সেই এই বাবা আমাকে হুমকি দেয়। তাই আমিও এটার প্রমাণ দেওয়ার জন্য আমিও আজকে টিকিট কাটছি। আমি 7 তারিখ বাংলাদেশ টাইম, 7 তারিখ রাত 7টা বাজে, আমি বাংলাদেশ টাইম রাত 4টা বাজে 7 তারিখ আমি বাংলাদেশে আসতেছি। এই যাতা আজকে গেছে ওমান থেকে, আজকে মনে হয় 4 তারিখ, সে আজ 4 তারিখে সে বাড়িতে গেছে। আমি সামনের মাসের 7 তারিখে আমি বাংলাদেশ আসতেছি। আপনারা পুকুরদিয়াবাসী সবাই মিলে আমার বিচারটা করে দেবেন। আমার এই টাকার কি হবে না হবে সেটার বিচারটা আপনারা করে দেবেন। সে আমার কত টাকা মারছে, কত টাকা আমি ওমানে পাইছি, এমনকি কত টাকা সে আমার খাই দিছে। ওমানের বাংলার 4,000 ওমানের 4,000 রিয়াল, বাংলাদেশে প্রায় 12 লাখ টাকার উপরে। আমি বলা লাগবে না, আপনারা সেটা ক্যালকুলেটর মারে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ওমানের রিয়াল কত টাকা করে চলে। তা আপনারা আমার বিচারটা করে দিবেন। আমি আপনাদের কাছে আমার এটাই উদ্দেশ্য, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, যে আপনারা আমার বিচারটা ভাঙিয়ে দিবেন। আমি খুব বড় লোক না, আমি অত ধনী লোক না, আমি খুব সীমিত মধ্যবিত্ত একদম ফ্যামিলির লোক। আপনারা আমাকে পালা করে চিনেন, আমার ফ্যামিলি কেমন, আমি কেমন, আমি কিরকম ধরনের ফলাফল, কখনো আপনার সাথে খারাপ আচরণ করছি না করিনি, আমি কখনো করছি আপনাদের সাথে কখনো। আপনারা দেখেন আমরা কীভাবে চলি না চলি, আপনারা আমাদের বাড়ি ছিলেন, আমার কার সন্তান তারাও আপনারা ভালো করে জানেন। আপনারা আমার বাপের সাথে চলার লোক, আমার বাপ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আপনারা সবাই জানেন। আমারও আপনারা সবাই ছিলেন, আমরা কোন বংশের লোক আমরা সেটাও ভালো করে জানেন। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ হইলে আপনারা আমার বিচারটা ভাঙিয়ে দিবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আমার আর কোনো চাওয়া নেই। আপনারা খালি এরশাদের কাছে একসাথে বাড়িতে গেছে, আমি 7 তারিখ আসতেছি, আপনাদেরকে নিয়ে একসাথে বৈঠক হবে, একসাথে বইয়া আমি বিচারটা পাবো। আপনারা একসাথে সাথে কথা বলবেন, আমার কথা শুনবেন, একসাথে কথা শুনবেন। শোনার পরে আপনার প্রমাণ যা চান, আমি প্রমাণ যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করবো। কারণ সবগুলো প্রমাণ এখন নাই, অনেক দিন হয়ে গেছে, তার সাথে আমার কাছে দূরত্ব। আর আপনার সাথে একসাথে বই আমি বিচারটা ভাঙার মতন কোনো সময় আমার কাছে ছিল না। আমিও বিপদে হয়ে আবার বিদেশ চলে আসছি। তো আমি আসতেছি বাংলাদেশে 7 তারিখে। আসার পরে আপনারা আমার বিচারটা ভাঙিয়ে দিবেন। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ, আপনারা এরশাদের আর আমার বিচারটা ভাঙিয়ে দিবেন, আমার হকটা আমাকে বুঝাই দিবেন, আমি গরিব লোক ভাই, আপনারা আমার বেজালটা ভাঙিয়ে দিয়ে আমার হকটা আমাকে বুঝাই দিবেন। হে শ্বশুর জামাল নম্বর থাকাকালে জামাল নম্বরে কইছে যে বিচারটা ভাঙিয়ে দিব, হর আমার জামাল নম্বরে পোল্ট্রি লইয়া লইছে, আর বিচারটা ভাঙিয়ে দেয়নি। কারণ হের জামাই কখনো সে হের মেয়ের ক্ষতি চাইব না, ওরও অন্যজনে যাক। আর দেশের মানুষ ভালো করে চিনি না জামাল নম্বর কার বিচার করে গুণ করছে না করছে সবাই ভালো করে জানেন। তো সেই হিসাবে কারো নিজের ক্ষতি চায় না। তো সেরকম আমি পরলোক, আমার ক্ষতি হতে পারে, কোনো সমস্যা নেই, তার দামের ক্ষতি সে কখনো চাবে না। তাকে আল্লাহ তাআলা, সে মরে গেছে, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। এখন বাংলাদেশে আপনারা মুরব্বীরা আছেন, ফুকুরদিয়া সমাজের আপনারা মুরব্বীরা আছেন, 5 নম্বর ওয়ার্ডের আমাদের চেয়ারম্যান আছে সালাউদ্দিন মানিক, আপনারা সবাই মিলে বসে আমার বিচারটা করে দিবেন। আমি আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আমি 7 তারিখে বাংলাদেশে আসতেছি, আমি সবাইকে নিয়ে বসবো। তবে আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। ওকে, সালামু আলাইকুম।